মধ্যপ্রাচ্যে জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত স্ট্রেইট অফ হরমুজকে ঘিরে আবারও বৈশ্বিক অর্থনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কিছু বিশ্লেষণ ও কূটনীতিক ইঙ্গিত বলছে, আন্তর্জাতিক তেল লেনদেনে দীর্ঘদিনের প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলার এর পাশাপাশি বা তার বিকল্প হিসেবে চীনা ইউয়ান ব্যবহার বাড়তে পারে। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা এবং তার বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব এই আলোচনাকে আরও জোরালো করেছে। কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী? বিশ্বের প্রায় ১/৫ তেল সরবরাহ এই সরু সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। পারস্য উপসাগরের তেলবাহী জাহাজগুলোকে বৈশ্বিক বাজারে পৌঁছতে হলে প্রায় বাধ্যতামূলকভাবেই এই পথ ব্যবহার করতে হয়। এই পথে নিরাপত্তা এবং বাণিজ্যিক গুরুত্বের কারণে এখানে যে কোনো অর্থনৈতিক বা কূটনৈতিক পরিবর্তন বৈশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। ডলারের আধিপত্যে কি চ্যালেঞ্জ আসছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক তেল বাণিজ্যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার ব্যবহার হয়ে আসছে। এই ব্যবস্থাকে অনেক সময় পেট্রোডলার ব্যবস্থা বলা হয়। তবে সাম্প্রতিক কিছু বছরে কয়েকটি দেশ বিকল্প মুদ্রায় বাণিজ্য করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং তার বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব এই আলোচনাকে আরও জোরালো করেছে। কোন দেশগুলি আগ্রহী? বিশ্লেষকদের মতে ইরান এবং কিছু উপসাগরীয় দেশ ইতিমধ্যে বিকল্প মুদ্রায় বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি সৌদি আরবের সঙ্গেও চীনের ইউয়ান ভিত্তিক তেল বাণিজ্য নিয়ে কথাবার্তার ইঙ্গিত মিলেছে। অর্থনীতিবিদদের মতে যদি বড় আকারে ইউয়ানে তেল লেনদেন শুরু হয় তাহলে এটা বৈশ্বিক মুদ্রা ব্যবস্থায় দীর্ঘমেয়াদে পরিবর্তন আনতে পারে। তবে অনেক বিশ্লেষক সতর্ক করে বলছেন, ডলারের শক্তিশালী আর্থিক কাঠামো, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা এবং বৈশ্বিক আস্থার কারণে দ্রুত কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ভবিষ্যৎ কি? বিশ্ব জ্বালানি বাজার এখন এক ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন অর্থনৈতিক জোট সবকিছু মিলিয়ে ভবিষ্যতে তেল বাণিজ্যের মুদ্রা ব্যবস্থায় পরিবর্তন দেখা যেতে পারে। তবে আপাতত বিশ্লেষকদের মতে ডলারের পাশাপাশি ইউয়ানের ব্যবহার বাড়লেও সম্পূর্ণভাবে ডলারের জায়গা নেওয়া এখনও দীর্ঘ পথের বিষয়।